স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় সঙ্গীত, মনো চলো নিজে নিকেতন। নিজে নিকেতন, আমরা যে নিকেতনে আছি এ আমাদের সেই সাময়িক ভাড়া বাড়ি বলা চলে, আসল তো সেইখানে। ঠাকুর একজনকে বললেন, এ বাগান করে কি হবে, আসল বাগান তো সেখানে, সেই বাগান করতে বলো। তা আমাদেরও মনো চলো নিজের নিকেতনে, সেই তারই গৃহে যেতে হবে, সব ছেড়ে, সব এই যে বিষয় আশয় যা কিছু, সেই সব নিয়ে আমরা নাড়াচাড়া করে একটু আগে যেটা বলছিলাম, যে সবই ফেলে রেখে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু আমার কর্মফল। কর্ম যাবে আর তার ফলটা যাবে, তাই কর্ম করো, যে কর্মর মধ্যে দিয়ে মানুষ শান্তি পায়, অন্যের শান্তি দান করে। আমি যেন অপরের অমঙ্গলের কারণ না হই, তাহলে আমারও কেউ অমঙ্গলের কারণ হবে না। আমি যেন সকলের অন্তত অপকারী না হই, উপকারী হতে পারি। উপকারী না হই, অপকারী যেন না হই। উপকারী হয়তো হতে পারি না সব সময়, কিন্তু অপকারী হওয়ার যদি চেষ্টা করে বা বাসনা জাগে, তাহলে সব পয়মাল হয়ে যায়। তাই মনে চলো নিজে নিকেতন। খুব সুন্দর আমার জয়ন্ত বাবা। আরো নিজে অনেক সময় সঙ্গীত রচনাও করে, সুর দেয়, দিয়ে পরিবেশন করে, খুব সুন্দর সুন্দর। এমনি ভাবমুখর হয়ে ভাবের সঙ্গে কর্ম, তবেই হবে লাভ। যদি শুধু থাকে ভাব আমাদের, তাহলে লাভ হবে না। ভাবের সঙ্গে কর্ম, বাস্তবতা, তাই কিন্তু আমাদের অনন্তের পথে নিয়ে যায়, যে পথের সন্ধানে আমরা চলেছি, অনন্তের পথে। খুব ভালো থেকো, সবাইকে নিয়ে আনন্দ থেকো, এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু যেতে, জয় গুরু। জয় গুরু। এরপর চলে যাব আমরা আজকের ইষ্ট প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন উড়িষ্যার কালাহান্ডি থেকে, বহুবার এখানে ইষ্ট প্রসঙ্গ করেছেন, থেকেছেন আমার শ্রদ্ধাভাজন শেষ ঠাকুরের দীক্ষাদাতা কর্মী এবং চিকিৎসক শ্রদ্ধেয় অসীম কুমার ঘোষদা। তাকে আহ্বান করি ইষ্ট প্রসঙ্গের জন্য। শ্রদ্ধেয় অসীম দা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। মন্মাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মিন শ্রী গুরুবে নমঃ। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বড়দাস শ্রী চরণে প্রণাম জানাই, শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে, ইষ্ট পরিবার প্রতিপত্তিত্ব শ্রী চরণে আমার অভূমি মন্ডিত প্রণাম জানাই। আজকে এই পবিত্র কোরিয়া প্রভাতী ভার্চুয়াল সৎসঙ্গের আমার অতি শ্রদ্ধেয় সম্মানীয় সুশীল দা পরিচালক মহোদয়, তৎসহিত আজকে এই পবিত্র সৎসঙ্গের তিনি প্রহিত করছেন আমার শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক সুভাষ দা, তৎসহিত ঠাকুরের পুত্রপাঞ্জাধারী কর্মী মণ্ডলী, সুধী সজ্জন মণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, প্রাণের প্রিয় গুরুভাতা মণ্ডলী, প্রত্যেককে জানাই আমার অন্তরস্থ প্রাণন্দিত জয় গুরু। যথাযথ স্থানে আমি প্রণাম নিবেদন করি। আবার আমার অতি শ্রদ্ধেয় সুশীলদার সে আহ্বানে পরমপিতার কথা বলার সুযোগ পেয়েছি আবার অনেকদিন পরে। আর বারবারই আমার শ্রদ্ধেয় সুশীলদা যে দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন তিনি তার কথা বলার, তাই তার কথা বলতেও আনন্দ আর শুনতেও আনন্দ। সত্যি মানে কি বলবো, ওই গত পরশুদিনই আমার এখানকার আমি একটা ব্লকের দায়িত্ব আছি, দুটো উৎসব হয়, 3 তারিখ ডিসেম্বর 3 তারিখ একটা উৎসব হয়ে গেল ব্লকে। আর আমি যেখানে থাকি সেখানকার উৎসব আমাদের গত 17 তারিখ, আজকে 19 তারিখ, গত রবিবার 17 তারিখ বহু আড়ম্বরের সহিত অনেক ভক্তমণ্ডলীর সব গমনে সেই পরিবেশ এত মনোমুগ্ধকর হয়ে গেছিল। একটা গ্রাম্য পরিবেশে এখানে যে ঠাকুর সৃষ্টি হয়েছে, আর সেখানে যে অজস্র অজস্র মানুষ সেখানে যুক্ত হয়েছিলেন। ওইদিকে চিকিৎসা পরিষেবা চলছে,
ওদিকে নগর কীর্তন চলছে বিশাল রথ সাজিয়ে, ওদিকে টিফিনের ব্যবস্থা, ভান্ডারের ব্যবস্থা, ওদিকে উৎসব প্যান্ডেল, ওইদিকে ওষুধের দোকানে কত ভিড়, ঠাকুরের ওষুধের মেলা, একটা মেলা বসেছে। সেই পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। তখন সত্যি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন, অসীমদা আপনি জীবনে কি করেছেন, কি পেয়েছেন, আপনার অহংকার গর্বটা কি, তখন আমি আমার এই মদনপুরেই আমি যেখানে থাকি আমার ঠাকুর ঘরটা এনে না আমি সেই সমস্ত মানুষকে দেখাই যে দাদা আমার জীবনের গর্ব, আমার জীবনে পাওয়া চাওয়া সবকিছু হচ্ছে ইনি, সবকিছু হচ্ছে ইনি। এই ইনি ছাড়া আমার জীবনে কিছু নেই, ইনি আমার জীবনের সবকিছু। তাই ইনাকে ছেড়ে আমি আর কিছু চাই না, ভাবি না। তখন মানুষ বুঝতে পারে না। তারপরেও কিছু মানুষকে আমি নিয়ে আমার পড়োশীর পরিবেশে চলে যাই। তারা যখন তাদেরকে দেখে জয়গুরু সম্বর্ধনা করেন, তাদের ঘরের মধ্যে দেখে তাদের ঘরেও সে আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বিরাজ করছেন। তাদের ঘরের সম্মুখে লেখা আছে রা, কারো ঘরে লেখা আছে বন্দী পুরুষোত্তম, কারো ঘরে জয়গুরু। তখন তারা একটা, দুটো, তিনটে, পাঁচটা পরিবারকে দেখে বলে, ধর্মপ্রাণ মানুষ, আদর্শ ইষ্টকে ধরে মানুষের পরিবর্তন হয়েছে, কি করে সম্ভব? এ আপনার দ্বারাই হয়েছে। কখনো বলবেন না কথা, আমি কিছু নই, আমি নিমিত্ত মাত্র। দয়া করে প্রভু আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, তাই আমি ধন্য দাদা। তখন তারা বুঝতে পারে। আর সেই সমস্ত মানুষদের আমরা সমবেতভাবে সমস্ত অঞ্চল পঞ্চায়েতের সমস্ত ডিস্ট্রিক্ট ব্লকের মানুষগুলোকে একত্রিত করতে সমবেতভাবে আমরা তাকে প্রার্থনা করি। তার জন্মোৎসব 136তম জন্ম মহোৎসব আড়ম্বরের সহিত সেই ভক্ত মণ্ডলী পরিবার পরিবেশের সমাগমে একটা সুন্দর আনন্দময় পরিবেশের সৃষ্টি করেছিলাম, উৎসমুখী পরিবেশের সৃষ্টি। সেই উৎসব সেখানে গেলে আনন্দ ছিল, চিকিৎসা করার জন্য মানুষ লাইনে দাঁড়াচ্ছিল। আমি কিছু কিছু পরিচিত মায়েদেরকে ডেকে বললাম, দাদা মা শুনুন আমার কাছে একটা কথা, সৎসঙ্গে আলোচনা কিছুক্ষণ পরে আরম্ভ হচ্ছে, কীর্তন চলছে, আপনার এই চিকিৎসার লাইনে দাঁড়িয়ে কেন এত? চিকিৎসাটা চলবে, আনন্দ ভান্ডারা ব্যবস্থা শেষ হওয়ার পরও 3টে পর্যন্ত, দুপুর বিকেল 3টে পর্যন্ত চিকিৎসা চলবে। ডাক্তারবাবু 4 জনা সবাই থাকবেন, নার্স দিদিরা সবাই আছেন। অজস্র ওষুধ বিতরণ হলো, একটা একটা পেশেন্ট 1000-2000 টাকার ওষুধ দিয়ে বাড়ি যাচ্ছে, সবার প্যাকেটে ওষুধ। তারা কি খুশি? গরিব এলাকা, গরিব মানুষ তো, তাদেরকে সেবা দিয়েছি, সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। সেবা মানেই তো আসল ধর্ম। সে সমস্ত মানুষকে বললাম, তোমরা তো মানুষের শারীরিক চিকিৎসা হচ্ছে গো, শরীরের রোগ ব্যাধি ক্ষত, সেগুলো চিকিৎসা করতে এখানে এসেছো, ঠিক কথা, সেগুলো ভালো হবেই। এখন না হয় একটু পরেও ডাক্তারবাবুকে পাবে, কিন্তু 1 বছর পরে আজকে যে পরিবেশে তোমরা এসেছো, শারীরিক রোগগুলো তো ভালো হয়ে যাবে, কিন্তু এই মানসিক রোগগ্রস্ত আজকে সমাজ পরিবেশে মানুষ বেশি হয়ে গেছে। সেটা আপনারা এখানে গুণীগানী ব্যক্তি আছেন, সবাই জানেন। এত মানসিক রোগগ্রস্ত মানুষ হয়ে গেছে, মানুষ দেখো যেন একটা ইনডিসিপ্লিন হয়ে গেছে। ডিসিপ্লিন কিন্তু মানুষের নেই। আজকে একটা সন্তান যে ডিসিপ্লিনে চলা উচিত, সন্তান ইনডিসিপ্লিন, স্বামী ইনডিসিপ্লিন, স্ত্রী ইনডিসিপ্লিন, শ্বশুর শাশুড়ি ইনডিসিপ্লিন, অফিসের বস ইনডিসিপ্লিন, চিকিৎসক, শিক্ষক, নেতা, মহানেতা সবাই ইনডিসিপ্লিন। তার অর্থ কেন এমন? কেননা ডিসিপ্লিনের মালিক যিনি আসল আদর্শ, যিনি আদর্শ পরায়ণ, যিনি বৈশিষ্ট্য পালি আপুরীয়মান, যিনি সচ্চিত আনন্দ সচিদানন্দ, তাকে না ধরলে ডিসিপ্লিন জিনিসটা জানাই হয় না। আমরা ইনডিসিপ্লিনে থেকে যাই। আজকে আমি ডিসিপ্লিন শিখেছি আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছ থেকে। আমি শিখেছি, আমি যখন বাসে বসে থাকি আমার সামনে বসছেন একজন বৃদ্ধ বা বৃদ্ধ মা,
বৃদ্ধা মা যদি দাঁড়ান, আমি সম্বোধনার সহিত তাদেরকে বলি, আগে আপনি একটু বসবেন, আমার এখানে বসুন, আপনার কষ্ট হচ্ছে বসুন, হাত ধরে তাদেরকে বসিয়ে দিই। আমার কাছে যখন পেশেন্ট আসে, যখন সে তার আত্মীয় স্বজন পেশেন্টগুলোকে আনে, স্টুলে বসিয়েছে, সেখান থেকে উঠতে পারে না, হয়তো সেই লোকটি একা ধরে তুই মাটাকে বেডে শোয়াতে পারছে না ট্রিটমেন্টের জন্য, আমি তখন উঠে চেয়ার থেকে উঠে হাতটা ধরে তাদেরকে সুন্দরভাবে চেয়ারে বসিয়ে, কোথায় ব্যথা মা, বাবা কোথায় ব্যথা, যখন আর বাবা মা বলে আমি সম্বোধন করি, তখন সেই পেশেন্টগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এমন বাবা ডাক মা ডাক কতদিন যেন শুনিনি। আমি ভালো ডাক্তার হয়তো হতে পারিনি, কিন্তু আমি ভালো মানুষ হওয়ার চেষ্টায় তৎপর আছি। তাই তো ঠাকুরের কাছে সেদিন সুশীল কিশোরী চৌধুরী দা এসে ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি তো মানুষকে খুব ভালোবাসেন, আপনার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা, কিন্তু আমরা তো দেখি যারা আপনার কাছ থেকে উপকার পাওয়া সত্ত্বেও আপনার ক্ষতি করে, যারা কৃতজ্ঞ তাদের এত ভালোবাসেন কি করে আপনি? যারা আপনার প্রতি কৃতজ্ঞ তাদেরকে আপনি এত ভালোবাসেন কি করে? যখন কিশোরী চৌধুরী দাই প্রশ্ন করলেন, তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি ভাবি ভালোবেসে বেশি যদি অসম্ভবটা সম্ভব হয়ে যায়, তাদের মধ্যে যদি একটু ভালোবাসা গজায় ও তাদের স্বভাবের যদি একটু পরিবর্তন হয়, মুক্তা কথায় ভালোবাসার মতো উপভোগ আর নেই। মানুষ হতে লোক মাতাল হয়ে ওঠে, স্বার্থের খতিয়ান রাখে না। তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের লক্ষ্য রাখা উচিত যাতে কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। পরাক্রম না থাকলে সে প্রীতির কোনো দাম নেই। রামচন্দ্র শত্রুপক্ষকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু হনুমানের আক্রোশ আর যায় না কিছুতেই। এই আক্রোশ কিন্তু কোনো ব্যক্তিগত কারণে নয়, রামচন্দ্রই যে তার সত্তা, সেখানে আঘাত পড়লে সে কিছুতেই ভুলতে পারে না। আপনারও যদি তেমন দরদী ও পরাক্রমী হন, তাহলে শত শত কৃতজ্ঞ লোক আমার আশেপাশে থাকলেও তারা আমার বা আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমার নিরাপত্তার দিক চাইতে গেলে আপনাদের নিরাপত্তাও একটু রাখতে হবে, কারণ আপনাদের নিয়েই তো আমি। তখন প্রস্তুতি এতখানি প্রবল হবে, সপরিবেশ আমার স্বস্তির দিকে চেয়ে আপনারা হুঁশিয়ার হবেন। ঠাকুর তখন বাণীতে বললেন, তুমি তাকে ভালোবাসো, তিনি তোমাকেও শক্তি দেবেন। পরম পিতাকে ভালোবাসলে তার আশিস ধারা তোমার চোখ, মুখ, নাক, কান, চলা বলা সবটার মধ্যে দিয়ে এমন দ্যুতি বিচ্ছিন্ন করবে যে তুমি যার সংস্পর্শে আসবে সেই তোমার প্রতি মুগ্ধ ও সহানুভূতি সম্পন্ন হয়ে সার্থক বোধ করবে। তুমি কোনো ভয় করো না, তুমি কেবল তাকে ভালোবাসো। ও তোমার কাজ করে যাও, দেখবে তুমি সার্থক হবে, আনন্দিত হবে। তাই সেদিন ঠাকুরের একজন পরম ভক্ত মা একটা গ্রাম অঞ্চলে থাকে, সে মায়ের স্বামী নেই, অল্প বয়সে স্বামী মারা গেছে। ছোট্ট একটা ছেলে, তার মাত্র 3 বছর বয়স। ঠাকুরের একনিষ্ঠ ভক্ত প্রাণ মানুষ, সারাদিন ধরে ঠাকুরের নাম প্রসার করে বেড়ায়, সকাল থেকে সন্ধে পর্যন্ত যাজন করে বেড়ায়। কোনো গুরু ভাইয়ের বাড়িতে হয়তো সে একটু সামান্য খাওয়া দাওয়া করে দিনপাত করে, কখনো কখনো আবার বাড়ি ফিরে আসে। এমন করে দিন যায়। মানুষকে উচ্চ কণ্ঠে হিম্মত রেখে চিৎকার করে যাজন করে, ইষ্টগুরুকে ধরলে জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সবকিছু দূর হয়ে যায়। ইষ্টভীতির মাধ্যমে তিতাব জ্বালা দূর হয়ে যায়। এই ভাবে তিনি প্রতিটা মুহূর্তে যাজন করেন। মৃত্যু, জরা, ভয় সবকিছু চলে যায় রে, তার কথায় হাজার হাজার দীক্ষা হয়ে চলেছে সে গ্রাম্য অঞ্চলে। সে তখন একটা মহর্ষি ভক্তি, একটা নারীর আখ্যান পায়। সে নারী, সেই মাটি
তখন তার ছেলেকে নিয়ে আনন্দে দিনপাত করে, একাকী জীবন যাপন করে, পাড়া পড়শিদেরকে নিয়ে সবাইকে ঠাকুরমুখী করে সে মাটা আনন্দিত হয়। সারাদিন ঠাকুরের কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। একদিন সেই বাচ্চাটি, তার একমাত্র 3 বছরের ছেলেটি জ্বর হলো। কি জ্বর জানে কে? পাশে গ্রামে ডাক্তারের কাছে নিয়ে গেল, শহরে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তাররা যেন ছেলেটাকে দেখে ঠোঁট উল্টিয়ে যেন এরম এরম ঘাড় নেড়ে বলছে আর হয়তো হবে না। মাটি চোখের জল ফেলতে যেন দ্বিধাবোধ করছে, ভয় পাচ্ছে। আমি যদি চিৎকার করে চেঁচামেচি গ্রাম করি, পড়োশি পরিবেশের মানুষগুলো আমার কাছে ছুটে আসবে, তারা আমার জিজ্ঞাসা করবে, এই কিরে তুই বলতিস না, ইষ্টভীতি করলে, সদ্দীক্ষা গ্রহণ করলে, সদ্গুরুর নাম মনন করলে, তার পথে চললে জীবনে মৃত্যু, জরা, ভয়, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা আসে না? তবে তোর কি অবস্থা? না না, আমি যদি কাঁদি, চোখের জল ফেলি, ছেলের জন্য দুঃখ প্রকাশ করি, তবে আমার ঠাকুরের নিন্দা করবে সবাই। আমি তা চাই না। আমি এক কাজ করব, এই জ্বর তো ছাড়ছে না, প্রায় অনেক দিন হয়ে গেল, আমি চলে যাব দেওঘর ধামে। ঠাকুর সেখানে লীলা করছেন। ছেলেটা হওয়ার পরের থেকে আমি ঠাকুর বাড়িতে কখন নিইনি, আর সেই আনন্দবাজারের মহাপ্রসাদ আমার ছেলেকে কখনো খাওয়াইনি। আজকে আমি চলে যাব ঠাকুরের কাছে, আজকেই বেরোবো। ওই জ্বরের ছেলেকে নিয়ে শালমুড়ি দিয়ে কোলের মধ্যে করে একটা টিকিট কেটে ট্রেনে বসেছে, সেই দেওঘরের অভিমুখে যাচ্ছে। মাটি ট্রেনে বসে আছে, আর মাথায় হাত দিচ্ছে, পেটে হাত দিচ্ছে, নাড়ি দিচ্ছে। এমন করতে করতে দেওঘরে পৌঁছে এমন অবস্থায়, তখন ওই ছেলেটির সারা শরীর যেন বরফ হয়ে গেছে, আর নড়াচড়া করছে না, নিঃশ্বাস পড়ছে না। তখন সেই মাটি ভাবছে, আমি কি গ্রামে নেমে যাব, আবার বাড়ি ফিরে যাব? আমার ছেলের তো মারা গেছে মনে হচ্ছে, নিঃশ্বাস পড়ছে না, কথা তো বলছে না, আর যেন সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি বাড়ি ফিরে যাব, গ্রামে ফিরে যাব আবার। ট্রেন থেকে নেবে, তখন মনে মনে ভাবছে, আমি যদি গ্রামে ফিরে যাই সবাই ছুটে আসবে, আমার ছেলেটিকে দেখতে, দেখবে আমার ছেলেটি মারা গেছে। তখন আমার ঠাকুরকে সবাই নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে, ঠাকুরকে যা তা বলবে, তুই তো এত প্রচার প্রসার করেছিস, এত দীক্ষা দিতিস, ঠাকুরের প্রতি এত নিষ্ঠা বিশ্বাস রেখেছিলি, আজকে তোর একমাত্র ছেলেটিকে কেন ঠাকুর কেড়ে নিল বল? এই প্রশ্ন আমার করবে, আর আমার ঠাকুরের নিন্দা করবে। আমি তা চাই না। আমি যাব, আমি ঠাকুরের কাছে দর্শন করব, আমার ছেলের জীবন ভিক্ষা যাব না, কিন্তু আমি ঠাকুরকে একবার দেখে আসবো। আর ওই আনন্দবাজারে যদি একটু প্রসাদ পাই, আমার এই মৃত ছেলেটার মুখে একটু তুলে দেবো, তার মৃত্যু জীবনটা আত্মার শান্তি হবে। এই না বলে সে অনেক রাত্রে যখন দেওঘর ধামে পৌঁছেছেন, পার্শ্বদরা বলেন, মা গো, এত রাত্রে এসেছো, ঠাকুর তো শুয়ে পড়েছেন, তুমি চলে যাও, দয়া করে একটু যদি ঠাকুরের সঙ্গে দেখা করতে দেন আগে। চিৎকার করে তিনি কাঁদতে পাচ্ছেন না, মনের মধ্যে সেই কান্নাগুলো বুকে চেপে রেখে তিনি একটি দুটি ভাষা বলতে চাই, আমি ঠাকুরের কাছে একটা কথা বলতে চাই, একবার প্রণাম নিবেদন করে আমি চলে আসবো, একবার অনুমতি দিন। অবশেষে ঠাকুর যেন একটা কাকে পাঠালেন ওই মাটিকে ডেকে আন বলে। সেই পার্শ্বত্বে এসে বললেন, আগে মা, ঠাকুর আপনাকে ডাকছেন। ঠাকুরের কাছে গিয়ে সেই ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে ছেলেটিকে কোলে নিয়ে কিছু বলার আগে ঠাকুর বললেন, কিরে, মনে হলো অনেকদিন তুই খাসনি রে, যা, আনন্দবাজারে বোধহয় শেষ হয়ে গেছে, দেখবে যা, কোথাও হয়তো একটু প্রসাদ থাকতে পারে, তাড়াতাড়ি যা, প্রসাদ খেয়ে যা, কালকে সকালে তোর সঙ্গে আমি কথা বলবো। মাটি তার বুক ফেটে কান্না যেন ছুটে আসছে, ঠাকুরের কাছে কাঁদলেন না যদি বলি, তখন ভাবছেন, আমি যদি ঠাকুরকে বলি, ঠাকুর আমার একমাত্র ছেলেটি হয়তো আর নেই, তখন ঠাকুর হয়তো আমার সঙ্গে, তিনিও কাঁদবেন হাউ হাউ করে, ঠাকুরের এত ঘুম হবে না, আজকে রাত্রিরে ঠাকুর অসুস্থ হয়ে পড়বেন, আমার চেয়েও বেশি অসুস্থ হয়ে যাবেন ঠাকুর। তা আমি চাই না, আমি বলবো না ঠাকুরকে। ঠাকুর যার নির্দেশ দিলেন আমাকে আনন্দবাজারে প্রসাদ খেতে, আমি চলে যাবো সেখানে। মাটি আনন্দবাজারের গেটের সামনে গিয়ে এক দাদাকে তালা দিচ্ছেন, আনন্দবাজারের গেট, তখন বলছে, মা তুমি এখন সেই প্রসাদ চাচ্ছ, প্রসাদ তো শেষ হয়ে গেছে, আনন্দবাজারে একটু কিছু নেই। বলছে, ঠাকুর আমাকে পাঠিয়েছেন দাদা, ঠাকুর পাঠিয়েছেন, তবে খোলা যাক। গেট খুলে এদিক ওদিক খুঁজতে দেখতে একটা থালায় ঢাকা দেয়া কিছু প্রসাদ পড়ে আছে, অন্য প্রসাদ। বলছে, মা এসো, হয়তো ঠাকুরই তোমাকে পাঠিয়েছেন, ঠাকুর তো রেখেই দিয়েছেন প্রসাদ, এই নাও খাও। আর আমি একটু পরে এসে তালা দিচ্ছি, তুমি বসো, খাও মা। একাকি বসে এতদিনে সেই সন্তান হারার বেদনা, দুঃখ, যন্ত্রণা বুকের মধ্যে যেন
তাকে পাথরের মতন পাষাণ করে ফেলেছিল। একাকী ঘরে বসে আনন্দবাজারে সেই অন্ন প্রসাদ সামনে রেখে মুখে তুলতে পারছে না মাটি, কোলে মৃত সন্তানকে বারবার হাত পা নেড়ে নেড়ে দেখছে। বাবা রে, তুই চলে গেলি আমাকে ছেড়ে, ভেবেছিলাম তোকে এই দেওঘরে এসে আনন্দবাজারে একটু অন্ন প্রসাদ খাইয়ে, মহাপ্রসাদ খাইয়ে তোর এই জীবনটাকে আনন্দ দেব, তোকে সুস্থ করবো, কিন্তু তা তো আর হলো না। চলেই যখন গেছিস বাবা, আমি একা কি করবো? আমি সারা জীবন ঠাকুরের কাছে পড়ে থাকবো, ওই গ্রামে আর কখনো যাব না। ওখানে গেলে তো আমাকে সবাই প্রশ্ন করবে, আঙুল তুলবি, কিরে তুই যে ঠাকুর ঠাকুর বলছিস, তোর ঠাকুর তোর ছেলেকে নিয়ে চলে গেল। তাই দুঃখ যন্ত্রণের হাহাও করে মাটি কাঁদছে, চোখের জল টপ টপ করে পড়ছে। আর ওই আনন্দবাজারে প্রসাদ, অন্ন প্রসাদ, একটা অন্ন প্রসাদ নিয়ে ছেলেটির গালে দিচ্ছে। বাবা, এই প্রসাদ তোর মুখে গেলে তোর আত্মার শান্তি হবে, পবিত্র হবে তোর আত্মা। নে বাবা, নে একটু খা। মৃত সন্তানকে পাগল পড়া সেই মাটি হতভাগ হয়ে গেছে, ছেলেটির মুখের দিকে তাকিয়ে চিৎকার করে সেদিন অশ্রু বিসর্জন দিয়ে কাঁদছে আর বলছে, নে বাবা, নে খা। একটা দুটো করে সে চোখের জল ফেলছে, আর প্রসাদ নিয়ে নিয়ে তার আর মনে নেই তার ছেলেটা সত্যিই মারা গেছে। একটা দুটো নেই, পরে পরে মুঠো মুঠো সেই অন্ন প্রসাদ নিয়ে ছেলেটির গালে দিয়েই চলেছে। অবশেষে ছেলেটি কোলে উঠে বলছে, মা গো, আমার যে খুব খিদে পেয়েছে, কতদিন আমি খাইনি, তুমি আমাকে বেশি বেশি করে অন্ন দাও মা, আমাকে বেশি বেশি করে অন্ন দাও মা। তখন সেই মাটি ছেলেটির দিকে তাকিয়ে চিৎকার করে বাবা বুকে জড়িয়ে হয়ে বলছে, তুই বেঁচে গেছিস রে বাবা, তুই বেঁচে গেছিস। কি করে বাঁচলি বাবা? তুই তো মারা গেছিলি ট্রেনের মধ্যে, আমি তোকে নিয়ে গ্রামে ফিরে নিয়ে আমার ঠাকুরের নিন্দা করে বলে লোকে, তুই বেঁচে গেছিস বাবা। আহে প্রেমময় দরদি দয়ালু, কেতে মতে পাও ভালো, কেতে মতে পাও ভালো। আহে প্রেমময় দরদি দয়ালু, কেতে মতে পাও ভালো। নিজর করিম চুনা সংসার সোনা করি গঢ়ি দেল। আহে প্রেমময় দরদি দয়ালু, কেতে মতে পাও ভালো। ভাবছিস বসে চলবি কিসে, ভাবার তুই কে? ভাবার যিনি ভাবছেন তিনি, তুই ভাব তাকে। সব জীবনেশ্বর যিনি, সব প্রাণের প্রাণেশ্বর যিনি, সব জীবনের রক্ষাকারী রক্ষাকর্তা যিনি, তাকে ভাববো আমরা, তাকে নিয়েই আমাদের জীবন অতিবাহিত করব। তাই তো ঠাকুর বললেন, প্রশ্ন মার অস্ত্র যাক, রোগ যুক্তি সরে, তোমার মতো করব পালন, মরণ স্তব্ধ হলে সস্তে হবে হও আগুয়ান। ভয় নাই আর ভয় নাই, ইষ্টার্থে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, ওরে ভস্যে ঢালিলাম ঘি মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। জয় গুরু সবাই। হ্যাঁ গো হ্যাঁ। জয় গুরু দাদা। জয় গুরু শ্রদ্ধা সুশীলদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। মানে কোনো ভাষা না, 1 মিনিট একটু।
আমার সেই ওই যে গানটা একটু আগে আমার জয়ন্ত বাবাজি করছিল, সেই গানের একটা লাইন আমি একটু বের করেছি, যে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ ভক্তির কথা। ঠাকুর তো ভক্ত চেয়েছেন, বক্তা চাননি, চেয়েছেন ভক্ত। ভক্তের কথায়, সহজ সরল কথায় মানুষের জীবনে কত পরিবর্তন হয়। বলছেন, সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসীগণে। এই যে সাধু সঙ্গ, মানুষ আমাদের সেই ইষ্ট ভ্রাতারা, ভগিনীরা যারা আছেন, আমরা তারা আমাদেরকে অনন্তের পথ দেখান। একটা মানুষকে দীক্ষা দান করেন, দীক্ষা দান করে তাকে অনন্তের পথ দেখান। আজকে আমি এরকম আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি উপলব্ধি করি, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব তাও জানি না। তিনি জানেন কোথায় আমাকে নিয়ে যাবেন। যদি দেখো পথে ভয়ের আকার, প্রাণপণে দিহ দোহাই রাজার। যদি ভয় পাও, পথে রাজা আছেন সাথে, আমার প্রভু আছেন। ভয় কিরে পাগল, আমি তো আছি, তিনি আছেন। সে পথে দিও রাজার প্রবল প্রতাপ, সমন্ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। যে সমন, সেই একটা গান আছে, দাঁড়াও হে সমন আরো কিছুক্ষণ, আরো কিছু কাজ আছে বাকি। তার মানে আমরা যখন ইষ্টের কাজে থাকি, আপনারা অনেকেই এই গল্পটা জানেন, সত্য ঘটনা। আমার ঋত্বিক দেবতা শ্রদ্ধ বলরাম দা, তার পিতৃদেব স্বর্গীয় নারায়ণ চন্দ্র দাস, তিনি তার যে ঠিকুজি কুষ্টি যোগে, যে 44 বছর বয়সে তার মৃত্যু যোগ ছিল। তো মা গেছেন, বলরামদার মা ঠাকুরের কাছে, ঠাকুরকে নিবেদন করেছেন। ঠাকুর বলছেন, এই গল্পটা একদম বলরামদার কাছেই শোনা, আমাদের ঘরে বসেই শোনা। তিনি মাঝে মাঝে, যখন আমি মধ্যমগ্রাম ছিলাম ছোট্ট একটি ঘরে, কিন্তু দয়া করে তিনি আসতেন, মাঝে মাঝে আসতেন। আমার স্ত্রী ওই ভালো চপ ভাজতে পারত, কখনো সময় পেলে বললেন চলো আজ তোমার বাড়িতে যাব, তাই সেই গল্প করছিলেন। বলছেন যে তখন বাবুর এরকম আছে, মা গেছেন ঠাকুরের কাছে, ঠাকুর বললেন কষিয়ে নাম করতে কা আর বিন্দাস ইষ্টকাম করতে কা। সেই মানুষটি 88 বছর বেঁচে ছিলেন, এবং তিনি যখন গত হয়েছিলেন, আমাদের শ্রদ্ধ সুভাষ দা শশী দাদার আশীর্বাদে সেই শ্রাদ্ধাদির কাজ করেছিলেন, বাৎসরিক কাজ, দুটো কাজেই আমি যুক্ত থাকতে পেরেছিলাম সেখানে সুভাষদার সঙ্গে। যাই হোক, কথা হচ্ছে যে ওই যে কথা, দাঁড়াও হে সমন আরো কিছুক্ষণ, এ কথাটাও বলরামদাই বলেছিলেন রামপ্রসাদী গানে। কিছু কাজ আরো রয়েছে বাকি। বলে যারা ইষ্টের কাজ করে তারা কখনো তাদের অকল্যাণ হয় না, ঠাকুর তাদের দয়া করে। কি করে করেন আমাদের হয়তো বিশ্বাসের মধ্যে, আমাদের ধর্তব্যের মধ্যে আমরা ধরতে পারি না, কিন্তু তিনি করেন, এটা বিশ্বাস করি। আমরা বুঝতে পারি না কি করে হলো, কিন্তু হয়, এমনই তার দয়া। তাই সেই দয়াময় দয়া করতে এসেছেন। তিনি বলেছেন দয়া শব্দের অর্থ দিয়ে পাওয়া। সত্যি কি আমরা কিছু দিতে পারি? কিছু কাজ দেওয়ার আছে আমার, সবই তো তার দেওয়া। এই সুন্দর শরীরটা তিনি দিয়ে রেখেছেন দয়া করে, তাই নিয়ে চলেছি। আর তাকে ইষ্টভীতি দিই, তাও তিনি জুগিয়ে দেন। তাহলে কি দিই তাকে? তিনি যেটা চেয়েছেন, মনি তোমার ওই মনের কোনায় আমাকে একটু ঠাঁই দিই। আমরা যদি সেই ঠাঁইটা দিতে পারি, এই ঠাঁই দেওয়ার জন্য নিত্য যজন যজন ইষ্টভীতি, সস্তৈনী সদাচার, সস্তৈনী এবং সদাচার, এই ব্রতগুলো পালনের চেষ্টার মধ্যে দিয়ে কিন্তু তাকে ঠাঁই দেওয়া যায়। ঠাঁই দেওয়া মানে আমি তাকে খুব ভালোবাসি অথচ মাছ মাংস খাই, ঠাঁই হয় না। আমার মন্দিরে আমি বিগ্রহ প্রতিষ্ঠা করবো, অথচ মন্দির ভিতরটা মানে ময়লা হয়ে আছে, তাকে কি ঠাঁই দেওয়া যায়? আমি আজও তাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তিনি বলেছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়।
আজও কি ছাড়তে পেরেছি? তাহলে কতখানি ভালোবাসি এটা আমাকে ভাবতে হবে। তাই তাকে জায়গা দিতে গেলে আগে এইগুলোকে একদম এই যজন যাজন ইষ্টভীতি সস্তেনি সদাচার এগুলো যখন পালন করি, করার মধ্যে দিয়েই কিন্তু তাকে ঠাঁই দেওয়া হয়। না হলে ওই চললো, তিনিও আছেন আমিও আছি, চলে গেলাম একদিন কালের শেষে, নিয়মের শেষে আমার সেই অন্তিম হলো, চোখের জল নিয়ে বিদায় দিলাম। তা যেন না হয়। প্রভুর কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে কি করেছি, তার কর্মযজ্ঞে আমি থেকে কি করেছি, এই কৈফিয়ত কিন্তু আমাকে দিতে হবে। সেই কৈফিয়ত দেওয়ার জন্য কিছু অন্তত মনের তৃপ্তি। আর একটা বিষয়, যারা আমরা বলি যে অনেক করেছি, কিছুই করিনি, যদি বলি করার চেষ্টা করি তাহলে পথে আছি। আর এই করেছি মানে অহংকার, এখনো অহংকারী হয়নি। আমি, অনেকে বলে না আমার ঠাকুরকে ত্যাগ করে দিলাম, আর আর না ইষ্টভীতি করি না, আর ঠাকুরকে ছেড়ে দিয়েছি। ধরাই তো হয়নি, ছাড়লাম কখন? তাকে ধরতে গেলে অত সহজ না, তাকে ধরতে গেলে অনেক ত্যাগের মধ্যে দিয়ে তাকে পাওয়া যায়, অনেক ত্যাগের। আত্মস্বার্থ, নিজের চিন্তা, নিজের সেই মঙ্গল চিন্তা, নিজের সবকিছু হবে, এসব বিসর্জন দিয়ে তবে তাকে ধরা যায়। অত সহজ নয়, ধরার পথে আমরা সবাই আছি। খুব ভালো থাকবেন দাদা। আর আমার অসীমদা মানে যে বলতে বলতে কেঁদে দিয়েছেন, চোখের জল, নিজের মানে কতখানি একটা বিষয়কে ভালোবাসলে, একটা ঘটনাকে ভালোবাসলে, ঠাকুরকে ভালোবাসলে এটা হয়। এটা অসীমদাকে দেখে আমরা মেয়ে করি, অনুভব করি। আমার অসীমদা, গৌতম দা, তারা ইষ্টকর্মের সঙ্গে যুক্ত থাকেন। আমি সেদিন বলেছিলাম দাদা তাহলে উৎসব হবে, উৎসবের পরেই বলবেন, কারণ উৎসবে আপনার তো পরিশ্রম হবেই, এবং সোমবারটা আর দেবো না, মঙ্গলবারটাই দেবো। আপনি থাকবেন, শুনবো আপনার কাছ থেকে। শুনলাম,